আমরা এখন চলেছি গয়া থেকে রাজগীরের পথে। আসার পথে আমরা দেখে নিয়েছি দশরথ মাঝি যে পাহাড় কেটে রাস্তা বানিয়েছেন সেই অমর কীর্তি। এখনও প্রায় 30 কিলোমিটার পথ আমাদের যেতে হবে। আমাদের রাজগীরে পৌঁছতে পৌঁছতে প্রায় সকাল 9টা বেজে যাবে। আমাদের হোটেল আগে থেকেই বুক করা ছিল। আমাদের হোটেলের নাম হোটেল কনক বিহার। এই হোটেলটা একেবারে রাজগীর বাস স্ট্যান্ডের সামনেই। আমাদের হোটেলের ঠিক সামনেই রয়েছে রাজগীর বাস স্ট্যান্ড। এখান থেকে সমস্ত জায়গায় যাবার বাস আপনারা পেয়ে যাবেন। এছাড়াও সাইট সিন করার জন্য ছোট গাড়ি, টোটো, টাঙ্গা সমস্ত কিছু এখান থেকেই পেয়ে যাবেন। এই সামনেই সমস্ত ছোট গাড়ি, টাঙ্গা আর টোটো সব কিছুই এখানে দাঁড়িয়ে রয়েছে। এই বাস স্ট্যান্ডের আশেপাশে বিভিন্ন মানের প্রচুর হোটেল রয়েছে। আপনারা এখানে এসে হোটেল পছন্দ মতো আপনারা বুক করে নিতে পারেন। রাজগীরে হোটেলে এসে আমরা ব্রেকফাস্ট করে বেরোচ্ছি এখানকার যে লোকাল সাইট সিন রয়েছে সেইগুলো দেখার জন্য। প্রথমে আমরা টোটো করে নিয়েছি। টোটো করে কিছু সাইট সিন আমরা ঘুরে দেখব, তারপর আবার টাঙ্গা করে বাকি যেখানে টোটো যায় না সেখানে টাঙ্গা করে আমরা ঘুরে দেখব। আমার যে টোটো রয়েছে তার নাম হচ্ছে बिट्टू। इसका फ़ोन नंबर हम दे देंगे। ये है बिट्टू। हेलो करिए, आपका फ़ोन नंबर बोल दीजिए। 8210649322। ठीक है। আপনারা আসলে বিট্টুর সঙ্গে যোগাযোগ করবেন, খুব ভালোভাবে ঘুরিয়ে দেবে। চলো বেরিয়ে পড়ি লোকাল সাইট সিন। এই রাজগীরে প্রচুর দ্রষ্টব্য স্থান রয়েছে, সেগুলো আমরা একে একে ঘুরে দেখব। আমরা ঘুরে দেখব বেনুবন, বিম্বিসার জেল, মনিয়ার মাঠ, ঘোড়াকাটোরা লেক, রথচক্র, বিশ্বশান্তি স্তূপা, জরাসন্ধর আখড়া, পাণ্ডুপকরা লেক, নভলঙ্কা টেম্পল, জাপানি টেম্পল, সোন ভান্ডার এবং বীরায়তন মিউজিয়াম। এছাড়াও আমরা পরের দিন দেখার চেষ্টা করব নেচার সাফারি, জু সাফারি এবং গ্লাস ব্রিজ। আমরা প্রথমেই চলেছি বীরায়তন টেম্পল দেখার জন্য। আমরা এখন এসে পৌঁছে গেছি বীরায়তন মিউজিয়াম। বিহারের ঐতিহাসিক শহর রাজগীর শুধুমাত্র বৌদ্ধ ও প্রাচীন মগধ সভ্যতার স্মৃতিবাহী স্থানই নয়, এটি জৈন সংস্কৃতি ও শিল্পকলার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই ঐতিহ্যের অন্যতম উজ্জ্বল নিদর্শন হল এই বীরায়তন মিউজিয়াম। রাজগীর শহরের শান্ত সবুজ পরিবেশে অবস্থিত এই মিউজিয়ামটি জৈন দর্শন, শিল্পকলা ও ইতিহাসের এক অনন্য আকর্ষণ। এখানে প্রবেশ মূল্য রয়েছে 10 বছর পর্যন্ত 25 টাকা আর 10 বছরের ঊর্ধ্বে 50 টাকা। আমরা এখান থেকে টিকিট কেটে নিলাম। কেটে নিয়ে আমরা প্রবেশ করব এই বীরায়তন মিউজিয়াম। এই রাজগীরের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও মানব সেবামূলক প্রতিষ্ঠান হল এই বীরায়তন টেম্পল। জৈন ধর্মের আদর্শে প্রতিষ্ঠিত এই পবিত্র স্থানটি শুধু একটি মন্দির নয়, বরং শিক্ষা, মানব সেবা ও আধ্যাত্মিক সাধনার একটি বিশাল কেন্দ্র। নিরিবিলি পাহাড় ঘেরা পরিবেশ, পরিচ্ছন্ন পরিসর এবং আধ্যাত্মিক আবহের কারণে এই বীরায়তন টেম্পল রাজগীরের একটি বিশেষ আকর্ষণ। এই বীরায়তন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় 1970 দশকে
জৈন সন্ন্যাসিনী আচার্য চন্দনার উদ্যোগে। জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর মহাবীরের আদর্শকে সামনে রেখে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়। এই বীরায়তনের মূল লক্ষ্য হল 3টি নীতি বাস্তবায়ন করা: সেবা, শিক্ষা এবং সাধনা। এই 3টি আদর্শকে কেন্দ্র করে বীরায়তন আজ একটি আন্তর্জাতিক পরিচিত মানব সেবামূলক সংস্থায় পরিণত হয়েছে। এই বীরায়তন টেম্পলটি অত্যন্ত সুপরিকল্পিত ও নান্দনিক স্থাপত্য শৈলীতে নির্মিত। সাদা মার্বেল পাথরে নির্মিত মন্দিরটি শান্ত ও পবিত্র পরিবেশ সৃষ্টি করে। মন্দিরের ভেতরে জৈন তীর্থঙ্করদের মূর্তি স্থাপন করা হয়েছে, যেখানে ভক্তরা ধ্যান ও প্রার্থনা করতে পারে। বাইরে থেকে এই মন্দিরটি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। এই মন্দিরটি অত্যন্ত সুপরিকল্পিত ও নান্দনিক স্থাপত্য শৈলীতে নির্মিত। বীরায়তন মিউজিয়াম বা পাম্ভিকলা মন্দিরম, এটি এই বীরায়তন ক্যাম্পাসের মধ্যেই অবস্থিত। বীরায়তন মূলত একটি জৈন সাংস্কৃতিক ও আধ্যাত্মিক প্রতিষ্ঠান, যার উদ্দেশ্য জৈন ধর্মের অহিংসা, ত্যাগ ও মানব কল্যাণের আদর্শকে সমাজে ছড়িয়ে দেওয়া। এই লক্ষ্যকে সামনে রেখেই এই মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়, যাতে জৈন প্রাচীন ঐতিহ্য সংরক্ষিত থাকে এবং ভবিষ্যৎ প্রজন্ম তা জানতে পারে। এই বীরায়তন প্রতিষ্ঠানটি 1970 সালে জৈন সাধ্বী আচার্য চন্দনার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। এর মূল লক্ষ্য ছিল শিক্ষা, সেবা ও সাধনার মাধ্যমে মানব কল্যাণ সাধন। এই প্রতিষ্ঠানের অংশ হিসাবে গড়ে ওঠে এই বীরায়তন মিউজিয়াম, যেখানে জৈন ধর্মের তীর্থঙ্করদের জীবন, উপদেশ এবং ভারতীয় সাংস্কৃতিক ঐতিহ্যকে শিল্পসম্মতভাবে উপস্থাপন করে তুলে ধরা হয়েছে। এই মিউজিয়ামের অন্যতম আকর্ষণ হল এর ডায়োরামা প্রদর্শনী। এখানে জৈন তীর্থঙ্করদের জীবনকথা, মহাবীরের বাণী, উপদেশ, প্রাচীন ভারতের ইতিহাস ও দর্শনের বিভিন্ন অধ্যায়, ধর্মীয় সহনশীলতা ও মানবতার বার্তা মোমের মূর্তি, আলোকসজ্জা, রঙিন পটভূমি ও 3D উপস্থাপনার মাধ্যমে জীবন্ত করে তোলা হয়েছে। দর্শনার্থীরা যেন ইতিহাসের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে এক আধ্যাত্মিক অভিজ্ঞতার সাক্ষী হন। এই বীরায়তন মিউজিয়ামের সংগ্রহশালা অত্যন্ত সমৃদ্ধ ও বৈচিত্র্যময়। এখানে দর্শনার্থীরা দেখতে পাবেন বিভিন্ন তীর্থঙ্করের পাথর ও ধাতব মূর্তি, যা রুচিশীল ও ধর্মীয় ভাবনার মেলবন্ধন ঘটায়। এছাড়াও এখানে তাম্রপত্র, প্রাচীন কাগজে লেখা জৈন ধর্মগ্রন্থ, দর্শন ও নীতিশাস্ত্রের দুর্লভ নিদর্শন সংরক্ষিত রয়েছে। জৈন ধর্মীয় কাহিনী ও প্রতীকভিত্তিক চিত্র, যা এই সময়ের সামাজিক ও ধর্মীয় ভাবাবেগকে করে তোলে অনন্য ও উন্নত। প্রাচীন মুদ্রা, শিলালিপি ও দৈনন্দিন জীবনে বিভিন্ন ব্যবহার্য সামগ্রী এখানে উপস্থাপন করা হয়েছে। এই মিউজিয়ামের প্রতিটি প্রদর্শনীতে জৈন দর্শনের মূল ভাবনা অর্থাৎ অহিংসা, সংযম ও
ও আত্মশুদ্ধির প্রতিফলন দেখা যায়। শুধু ধর্মীয় দিক থেকেই নয়, বরং সামাজিক ও নৈতিক শিক্ষার দিক থেকেও এই সংগ্রহশালা দর্শনার্থীদের গভীরভাবে প্রভাবিত করে। বীরায়তন মিউজিয়াম শুধুমাত্র কেবল দর্শনীয় স্থান নয়, এটি একটি শিক্ষা ও গবেষণা কেন্দ্র। দেশ বিদেশের বহু গবেষক, ইতিহাসবিদ ও ছাত্রছাত্রীরা এখানে এসে জৈন ইতিহাস ও সংস্কৃতি নিয়ে গবেষণা করেন। মিউজিয়াম কর্তৃপক্ষ সময়ে সময়ে বিভিন্ন সেমিনার, প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করে থাকে। সংক্ষেপে বলতে গেলে রাজগীরের বীরায়তন মিউজিয়াম হল জৈন ঐতিহ্য ও শিল্পকলার এক জীবন্ত সংগ্রহশালা। ইতিহাস, ধর্ম ও সংস্কৃতির সমন্বয়ে গড়ে ওঠা এই স্থানটি শুধু জৈন সম্প্রদায়ের জন্যই নয়, বরং ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের আগ্রহী সকল মানুষের জন্যই বিশেষ তাৎপর্যপূর্ণ। রাজগীর সফরে এলে এই বীরায়তন মিউজিয়াম পরিদর্শন নিঃসন্দেহে এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। বীরায়তন মিউজিয়াম দেখার পর আমরা চলে এসেছি জাপানিজ টেম্পেলে। জাপানের বৌদ্ধ সংগঠন নিপ্পন জেন মাইয়োজির উদ্যোগে নির্মিত এই মন্দিরটি রাজগীরের অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থান। প্রথমে ঢুকেই সামনেই রয়েছে বুদ্ধদেবের বিশাল এক মূর্তি। রাজগীরের জাপানিজ টেম্পলটি মূলত বৌদ্ধ ধর্মের শান্তি ও অহিংসার বার্তা প্রচারের উদ্দেশ্যে নির্মিত হয়। জাপানের বৌদ্ধ ভিক্ষুদের সংগঠন নিপ্পনজান মইয়োজি বিশ্বজুড়ে শান্তির প্রতীক হিসাবে বিভিন্ন স্থানে বৌদ্ধ মন্দির ও প্যাগোডা নির্মাণ করে থাকে। সেই উদ্যোগেরই একটি অংশ হিসাবে রাজগীরের এই জাপানি ধাঁচের মন্দিরটি গড়ে ওঠে। জাপানিজ টেম্পেলের স্থাপত্যে জাপানি বৌদ্ধ মন্দিরের ঐতিহ্য স্পষ্টভাবে পরিলক্ষিত হয়েছে। পুরো মন্দিরটি সাদা রঙের, শান্ত, সৌন্দর্যে ভরপুর এবং চারিপাশে সবুজ প্রাকৃতিক পরিবেষ্টিত। এটি জাপানি প্যাগোডা ধাঁচের নকশা, পরিষ্কার ও সাদামাটা স্থাপত্য, প্রশান্ত পরিবেশ, ভিতরে বুদ্ধের জীবনচিত্র ও অঙ্কিত দেওয়ালচিত্র রয়েছে। চলো আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করি। মন্দিরের ভেতরে গৌতম বুদ্ধের একটি সুন্দর মূর্তি রয়েছে। দেওয়ালের উপর বুদ্ধের জীবনের বিভিন্ন ঘটনা চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে, যা দর্শনার্থীদের বৌদ্ধ ধর্মের ইতিহাস সম্পর্কে ধারণা দেয়। রাজগীরের এই জাপানিজ টেম্পল শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি ধ্যান ও মানসিক শান্তির একটি কেন্দ্র। এখানে গেলে চারিপাশের নিস্তব্ধতা, প্রাকৃতিক সৌন্দর্য মনকে প্রশান্ত করে তোলে। রাজগীরের জাপানিজ টেম্পল শান্তি, সৌন্দর্য এবং আধ্যাত্মিকতার এক অপূর্ব সমন্বয়। জাপানি স্থাপত্যশৈলী, বৌদ্ধ ধর্মের গভীর বার্তা এবং প্রকৃতির মনোরম পরিবেশ সব মিলিয়ে এই মন্দিরটি রাজগীর ভ্রমণের একটি গুরুত্বপূর্ণ আকর্ষণ।
পাণ্ডুপোখর একটি সুন্দর পর্যটন কেন্দ্র ও বিনোদন পার্ক। এই স্থানটি ইতিহাস, পৌরাণিক কাহিনী ও আধুনিক পর্যটনের এক অনন্য সমন্বয়। আমাদের হাতে সময় কম থাকার জন্য আমরা এখানে প্রবেশ করিনি। পৌরাণিক কাহিনী অনুযায়ী পাণ্ডব ভাইয়েরা তাদের অজ্ঞাতবাসের সময় এখানে অবস্থান করেছিলেন। ধারণা করা হয় সেই সময় তারা এই পুকুরটি তৈরি করেন। সেই কারণে এর নাম হয়েছে পাণ্ডুপোখর বা পাণ্ডুপুকুর। বর্তমানে পাণ্ডুপুকুরকে একটি আধুনিক পর্যটন পার্কে রূপান্তর করা হয়েছে। এখানে শিশুদের জন্য খেলার জায়গা, নৌকাবিহার ও বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম রয়েছে। এখন আমরা এসে পৌঁছেছি বেনুবন পার্কে। এখানে প্রবেশ মূল্য রয়েছে বড়দের জন্য 20 টাকা, বাচ্চাদের জন্য 10 টাকা এবং বিদেশি নাগরিকদের জন্য 150 টাকা। বেনুবন একটি শান্ত সবুজে ঘেরা উদ্যান, যার সঙ্গে জড়িয়ে আছে গৌতম বুদ্ধের স্মৃতি ও বৌদ্ধ ধর্মের প্রাথমিক বিস্তারের ইতিহাস। বেনুবন শব্দের অর্থ বাঁশের বন। প্রাচীনকালে রাজগীর ছিল মগধ সাম্রাজ্যের রাজধানী। সেই সময়ের রাজা বিম্বিসার গৌতম বুদ্ধের উপদেশে গভীরভাবে প্রভাবিত হন। তিনি বুদ্ধ ও তার ভিক্ষুর সংঘের বিশ্রাম ও ধ্যানের জন্য এই মনোরম বাসবনটি দান করেন। এটি ছিল বুদ্ধের জন্য দান করা প্রথম উদ্যানগুলির একটি। এখানে অবস্থানকালে গৌতম বুদ্ধ বহু গুরুত্বপূর্ণ ধর্মোপদেশ প্রদান করেন এবং অসংখ্য শিষ্য দীক্ষিত হন। ফলে বেনুবন বৌদ্ধ ইতিহাসের এক পবিত্র তীর্থস্থানে পরিণত হয়েছে। বেনুবনে প্রবেশ করলেই চোখে পড়ে ঘন বাঁশঝাড়, সবুজ লন ও পরিচ্ছন্ন পরিবেশ। আর মাঝখানে একটি শান্ত পুকুর রয়েছে, যার নাম কারণ্ডক কুণ্ড। শোনা যায় বুদ্ধ এই পুকুরে স্নান করতেন। পাখির কলতান, হালকা বাতাসে দুলতে থাকা বাঁশপাতা আর চারপাশে পাহাড় ঘেরা পরিবেশ মনকে এক অপার্থিব প্রশান্তি দেয়। ধ্যান ও নির্জনতা খোঁজার জন্য এটি একটি আদর্শ স্থান। বেনুবন শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি এক গভীর আধ্যাত্মিক অনুভূতির স্থান। এখানে নির্মিত বুদ্ধের মূর্তি ও ধ্যান কক্ষ দর্শনার্থীদের মনে শান্তির সঞ্চার করে। বহু বৌদ্ধ ভিক্ষু ও অনুশীলনকারী এখানে ধ্যান করতে আসেন। এরপর আমরা চলেছি পরবর্তী দ্রষ্টব্যস্থান দেখার জন্য। পথের মধ্যে পড়ল গুরু নানক শীতলকুণ্ড। শিখ ধর্মের প্রথম গুরু নানক তার ভারত ভ্রমণের সময় রাজগীরে এসে এই স্থানে কিছুদিন অবস্থান করেছিলেন বলে বিশ্বাস করা। সেই স্মৃতিতেই এখানে একটি পবিত্র কুণ্ড ও গুরুদ্বার প্রতিষ্ঠিত হয়েছে, যা আজ গুরু নানক শীতলকুণ্ড নামে পরিচিত। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।